ইনি আমাদের বিরোধী বিধায়ক, আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। উনি এসছেন, এখানে জেনেছেন, আমাদের কাজকর্মের খোঁজ নেওয়া ওনাদের দরকার। যদি বিরোধী পার্টি না থাকতো তাহলে আমাদের চলাবলা অত সুশৃঙ্খল থাকার চিন্তা থাকতো না। বিরোধী পার্টি আছে, আমাদের ভুলভ্রান্তি তুলে দেবে, তার জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। কিন্তু কিছু কথার মধ্যে যেটা আমাদের সবাই পুর পরিষদের খারাপ লেগেছে, সেটারই আজকে একটু পর্যালোচনা করব। উপস্থিত আছেন আমার এখানে ডেপুটি সিও, আমাদের প্রত্যেক কাউন্সিলর ভাইরা বোনেরা এবং আপনারা যারা এখানে ধৈর্য ধরে এসছেন, আমাকে সাড়া দিয়েছেন, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। আমাদের একটা বাজারে 2018 বিএডিপি ফান্ডে একটা শেড করা হয়েছিল আমাদের হকার্স কর্নারের একদম পিছনটাতে। হয়তো অনেকেই সেটা জানেন না, অনেকে দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করছে যে শেডটা কোথায়। আমরা ফেসবুকে দেখলাম যেটা ভাঙ্গা হয়েছে, গড়া কবে হয়েছে, আর এটা ভাঙ্গা কবে হয়েছে, এটা আমরা ফেসবুকে দেখলাম, কিন্তু আমরা তো জানিই না। উনিও হয়তো ঠিক মতো জানেন না। যেদিন এখানে প্রেস মিট করেছেন, আমি জেনেছি দিন সকালেই উনি গেছেন, দেখছেন, এবং দেখে হয়তো তিনি এটা সম্বন্ধে অবগত হয়েছেন। সত্যিকারের বিষয়টা আমার মনে হয় তিনি দীর্ঘদিনের বিধায়ক, তিনি তাহলে যে একটা কথা মনে লেগেছে আমাদের, সেটা উনি বলতেন না, হয়তো হঠাৎ করে শুনছে, প্রত্যেকটা জিনিস তিনি জানতেও পারে নাই। তিনি বলছিলেন যে এই শেডটা কেন ভাঙ্গা হয়েছে। দেখুন, আমরা সিদ্ধান্তক্রমে যা হয় সেটা বিনা সিদ্ধান্তে কোনোদিনই হয় না। আমাদের এখানে যে আপনারা জানেন কালীপুরে দীর্ঘদিনের ডাম্পিং স্টেশন ছিল, সেটা আমাদের যে এনজিটির যে গাইডলাইন, সেই অনুসারে এটা রিমেডিয়েশন করা হয়েছে। আমাদের সেইভাবে যেটা পরিষ্কার করেছে আমাদের, তারপর এখান থেকে ভিজিটার যে টিম এসেছিল, এটা দেখে তারা খুব খুশি হয়ে তারা আমাদেরকে সার্টিফিকেটও দিয়ে গেছেন। তারপরে এনজিটির আবার টিম এসছে, দুবার রাজ্যপালও ভিজিট করছে, বা আমাদের যে এনজিটির যে ডাইরেক্টর দিন আজকে মানে যেই জিনিসটা হওয়া, আজকে এই জিনিসটা হওয়া, ভিসিতে ডিরেকশন দিচ্ছে যে যত তাড়াতাড়ি পারা যায় আমাদের এই ডাম্পিং স্টেশনের যাতে সেগ্রিগেশন করা, বা এই মেশিনারি জিনিস এসছে, এগুলো তাড়াতাড়ি বসানো কাজ শুরু করা, বা আমাদের সেই বোম্বে যে নাগপুর থেকে যে এক্সপার্ট টিম এসছে ইঞ্জিনিয়ার, তারা ভিজিট করছে, করে বিভিন্নভাবে ডিরেকশন দেওয়ার পরে আমরা দেখলাম যে এটা কাজ করছি, কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি না। সারা ত্রিপুরাতে এটা সমস্যা, অন্যরাও পারছে না। আমরা চেষ্টা করছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমি কোনো এক সময় আপনাদেরকেও সেখানে নিয়ে মানে দেখানোর জন্য, কারণ এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে এত এখানে কেন, আমরা যখন হয়তো এখানে এমন একটা জায়গা, সেটা আমাদেরই জায়গা, কিন্তু কুমারঘাটের জায়গাটার উপরে আমাদের জায়গাটার নিচে থাকাতে এটা এত জায়গাটা বিশ্রী, এটা একটা খাদক হয়ে বসছে। আমরা যতই কাজ করাচ্ছি এটা শেষ করতে পারছি না। আজকে আমরা যে হয়তো মাটি ফেলছি, এখানে মাটি বসে গেছে, তারপর আমরা যে ড্রেনের আবর্জনা এখানে সব ফেলতে হচ্ছে। আস্থা শহরের দেখেন, আপনারা নিজেরাই জানেন, শহরের আবর্জনা যদি একদিন থাকে, পরের দিন আমাদের কাছে ফোন আসতে থাকে যে কেন জাবরা নেওয়া হলো না। 5-6টা গাড়ি। আগে যে আমাদের কৈলাসহরের যে পরিস্থিতি ছিল, এখন কিন্তু সেই পরিস্থিতি নাই। আমাদের অনেক হোটেল বেড়ে গেছে। আমাদের যে এই নার্সিংহোম, 2টা নার্সিংহোম, হসপিটাল, আগে কিন্তু সেটা আমরা কালেকশন করতাম না, এখন কিন্তু সব আমাদের কাছে দায়িত্ব। যেহেতু মানুষ অন্য জায়গায় কোনো জাবরা ফেলানোর অর্ডার নেই,